কেন জামাতের আমির রামিসার বাবাকে 10 লক্ষ টাকার চেক দিয়ে এসেছেন? কেন সেই 10 লক্ষ টাকা দিয়ে রামিসা কি ফেরত আসবে? রামিসার বাবা কি করবে সেই 10 লক্ষ টাকা দিয়ে? জামাতের আমির কি কারণে 10 লক্ষ টাকা দিয়ে এসেছেন? তাহলে কি জামাতের আমির রামিসার বাবার মুখ বন্ধ করতে চান, নাকি জামাতের আমির সেই ধর্ষকের পক্ষে কথা না বলার জন্য রামিসার বাবাকে টাকা দিয়ে এসেছেন? কেন কেন প্রধানমন্ত্রী শুধু রামিসাদের বাসায় যাবে? রামিসার ঘটনার দিন তো আরো কত বাচ্চারা ধর্ষণ হয়েছিল। প্রধানমন্ত্রী হবে সবার, আইন হবে সবার, অথচ আমরা দেখছি মায়া কান্না কাচ্ছে জামাতিরা। এই রামিসাকে যে মেরেছে সেই খুনি তো তাদেরই লোক, তার টুপি আছে, তার দাড়ি আছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাকে মাফ করবেন যদি আমার কথাগুলো হার্ট হয়ে যায়। দয়া করে কষ্ট নেবেন না, আমাকে মাফ করবেন। গত একদিন আগে আমি একটা পোস্ট করছিলাম এই শাহবাগীকে নিয়ে, এই পতিতাকে নিয়ে। আচ্ছা প্রিয় বন্ধুরা, আপনারা বলেন যে পতিতা বৃদ্ধি করে তাকে মানুষ কি বলে? বেশ্যা বলে কিনা? আর আমি সেই বেশ্যা বলে এই পতিতাকে আখ্যায়িত করেছিলাম বিধায় কিছু শাহবাগীর সন্তান, যে শাহবাগী একটারে কয়েকটা শাহবাগী মিলে প্রেসার ক্রিয়েট করার কারণে যে কন্ডম দুর্ঘটনায় যে সন্তানগুলো জন্ম নেই, এরকম কিছু কুলাঙ্গার, কিছু সন্তান, কিছু কুকুরের ছানা আমার ভিডিওতে এসে আমাকে তো গালি দিছেই, আমার মাকে পর্যন্ত গালি দিছে। আমার মাকে গালি দিছে, তাতেও আমার কোনো দুঃখ নাই, আমি কথা বলতাম না। কিন্তু আজকে হঠাৎ করে আমাকে একজন এই ভিডিওটা পাঠায় যে ভাই একে নিয়ে একটু কথা বলেন। এই ভিডিওটা দেখার পরে ভাই বিশ্বাস করেন আমার এত পরিমাণে রাগ উঠতেছিল, যদি আমি এর কাছে পাইতাম আমি নিজে উত্তম মাধ্যম দিতাম। এতে করে জেল জুলুম যা হবো হবে, আমার সমস্যা নাই। এখন আমার কথা হচ্ছে, আমাদের বাংলাদেশে কেউ এমন নাই যে একে ধরে উত্তম মাধ্যম দেওয়ার মতো। মানে বাংলাদেশটাকে যখন যাকে পাচ্ছে, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, হুজুর বলেন, মুজুর বলেন, মসজিদ বলেন, আপনার জামায়াত বলেন, যে কোনো একটা দলকে যেভাবেই পারো মানে লাগাই দিতেছে। মানে কি, এই ভাড়াই চালিত মালকে কেউ আটকাতে পারতেছে না, এর লাগাম কেউ ধরতে পারতেছে না। বাংলাদেশের মধ্যে কেউ নাই, বাংলাদেশের মধ্যে এমন একে ভাড়াই চালাচ্ছে। আপনারা কি বুঝতেছেন না? আরেকটা কথা বলতে হয়, বাংলাদেশে যারা হলুদ সাংবাদিক আসিস ভাই, তোরা কি টাকার পিছনে এতটাই পড়ে গেছিস যে মানে কুকুর, বিড়াল, বেশ্যা, এদেরকে তোর মিডিয়ার সামনে আনতে হবে? মানে ফেসবুকে ভালো মানুষ এখন ঢুকতেই পারে না, ঢুকলে এরকম ব্যবসা, এরকম পতিতা বৃদ্ধি যারা করে এসব চোখের সামনে চলে আসে। মানে এগুলা কি টাকার পিছনে ভাই এতই পড়তে হয়তো? ওদের ভালো ভালো কন্টেন্ট মানে ভালো ভালো ভিডিও মানে মানুষ কিছু শিখুক, মানুষ কিছু দেখুক। মানে একটা ব্যবসারে পাইছিস, তাও আবার কি দেখেন কতগুলো মিডিয়া জন্ম হয়েছে, এগুলো প্রত্যেকটা হলুদ সাংবাদিক, একটারও জন্মের ঠিক নাই, এর সাথে একটা সাংবাদিকেরও জন্মের ঠিক নাই। আমার কথাগুলো মাইন্ডে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা রিকোয়েস্ট করবো, যারা সাইবার এক্সপার্ট ভাইয়েরা আছেন, দয়া করে এই ব্যবসাকে নিয়ে যারা ভিডিও বানান, যে সাংবাদিকগুলো ভিডিও বানান, তাদের পেজগুলো খেয়ে দিবেন।